কখনো কি ভেবে দেখেছ, তুমি যদি হঠাৎ করে এই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাও, কতজন মানুষ সত্যিই তোমাকে খুঁজবে? কতজন তোমার অনুপস্থিতি অনুভব করবে? আর কতজন শুধু বলবে, ওহো, ছেলেটা ছিল না? কঠিন শোনাচ্ছে, হ্যাঁ, কিন্তু এটাই বাস্তবতা। এই পৃথিবী কারোর জন্য থেমে থাকে না। তুমি থাকো কিংবা না থাকো, পৃথিবী তার নিজের গতিতেই চলবে। তাহলে প্রশ্ন হলো, তুমি এমন কি রেখে যাবে যার কারণে তোমাকে ছাড়া পৃথিবীটা অন্তত কয়েক মুহূর্তের জন্য থেমে তাকাবে? সেটা হলো তোমার পরিচয়। পরিচয় কেউ দেয় না, তৈরি করতে হয়। আমরা ছোটবেলা থেকেই একটা ভুল ধারণা নিয়ে বড় হই। আমরা ভাবি একদিন মানুষ আমাদের চিনবে, একদিন সুযোগ আসবে, একদিন ভাগ্য বদলাবে, একদিন সবাই বুঝবে আমরা কতটা যোগ্য। কিন্তু একদিন বলে কোনো জাদুর দিন আসে না। তোমাকে নিজের পরিচয় নিজেকেই তৈরি করতে হবে। যদি তুমি কিছু না করো, মানুষ তোমাকে একটা নাম দিয়ে ডাকবে। কেউ বলবে ও তো সাধারণ ছেলে, কেউ বলবে ওর দ্বারা কিছু হবে না, কেউ বলবে ওর ভাগ্যটাই খারাপ। আর ধীরে ধীরে তুমিও বিশ্বাস করতে শুরু করবে, হয়তো সত্যিই আমি সাধারণ। না, তুমি সাধারণ হয়ে জন্মাতে পারো, কিন্তু সাধারণ হয়ে বেঁচে থাকা তোমার সিদ্ধান্ত। পৃথিবী ফলাফল মনে রাখে, একটা কথা মনে রেখো, পৃথিবী তোমার অজুহাত মনে রাখবে না। তুমি কত রাত ঘুমোতে পারোনি কেউ মনে রাখবে না। তুমি কতবার কেঁদেছো কেউ মনে রাখবে না। তুমি কতবার ব্যর্থ হয়েছো সেটাও খুব বেশি মানুষ মনে রাখবে না। কিন্তু তুমি যদি একদিন দাঁড়িয়ে যাও, তখন সবাই তোমার গল্প শুনতে চাইবে। যে মানুষটা আজ তোমাকে উপেক্ষা করছে, কাল হয়তো সেই মানুষটাই তোমাকে অনুসরণ করবে। যে মানুষটা আজ বলছে তুই পারবি না, কাল সেই হয়তো বলবে আমি জানতাম তুই পারবি। কিন্তু তার জন্য তোমাকে আজ চুপচাপ কাজ করতে হবে। একটা গল্প শোনো। একজন ছেলে ছিল খুব সাধারণ। তার কাছে বড় কোনো পরিচয় ছিল না, না টাকা, না ক্ষমতা, না পরিচিত মানুষ। তার একটা স্বপ্ন ছিল, কিন্তু সমস্যা ছিল কেউ তার স্বপ্নকে গুরুত্ব দিত না। বন্ধুরা হাসতো, পরিবার সন্দেহ করত, পরিস্থিতি প্রতিদিন তাকে মনে করিয়ে দিত তুই পারবি না। প্রথম দিকে সে নিজেও ভেঙে পড়ত, কিন্তু একদিন সে একটা সিদ্ধান্ত নিল। সে আর কাউকে বোঝাবে না সে কি করতে চায়, সে শুধু কাজ করবে। দিন গেল, মাস গেল, বছর গেল, কোনো হাতে তালি নেই, কোনো প্রশংসা নেই, কোনো দর্শক নেই, শুধু সে আর তার পরিশ্রম। আর তারপর একদিন ফলাফল কথা বলতে শুরু করলো। যে মানুষগুলো তাকে চিনত না তারা তার নাম জানতে চাইলো। যারা তাকে নিয়ে হাসতো তারা তার গল্প বলতে শুরু করলো। আর সে বুঝলো পরিচয় মুখে বলে তৈরি হয় না, পরিচয় তৈরি হয় কাজ দিয়ে। তোমার সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয়। তুমি ভাবছো তোমার সমস্যা টাকা নেই, সুযোগ নেই, সময় নেই, পরিবার সাহায্য করে না, পরিস্থিতি ভালো নয়, মানুষ পাশে নেই। কিন্তু সত্যিটা কি জানো? তোমার সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয়, তোমার নিজের কাছে হেরে যাওয়া। তুমি যখন জানো কি করতে হবে তবুও করো না, তখন সমস্যা পরিস্থিতিতে নয়, সমস্যা তোমার সিদ্ধান্তে। তুমি জানো ফোনটা নামিয়ে পড়তে হবে তবুও স্ক্রল করো। তুমি জানো সকালে উঠতে হবে তবুও অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়ো। তুমি জানো কাজটা শুরু করতে হবে তবুও বলো কাল থেকে করব। আর সেই কাল একদিন তোমার পুরো জীবন হয়ে যায়। পরিচয় তৈরি করতে হলে কিছু হারাতে হবে। শোনো, তুমি যদি সত্যিই নিজের পরিচয় তৈরি করতে চাও, তাহলে তোমাকে কিছু জিনিস ছাড়তে হবে। অতিরিক্ত ঘুম, অতিরিক্ত আরাম, অপ্রয়োজনীয় বন্ধুত্ব, অকারণ তর্ক, মানুষের অনুমোদন পাওয়ার চেষ্টা। আর সবচেয়ে বড় কথা, সবাইকে খুশি করার চেষ্টা। কারণ তুমি যখন বড় কিছু করতে শুরু করবে, কেউ না কেউ তোমাকে ভুল বুঝবেই। কেউ বলবে তুমি বদলে গেছো, কেউ বলবে তুমি অহংকারী, কেউ বলবে তুমি বেশি স্বপ্ন দেখছো। তখন মনে রাখবে তুমি বদলাওনি, তুমি শুধু নিজেকে তৈরি করতে শুরু করেছো। সবাই তোমাকে মনে রাখবে না, একটা সত্যি মেনে নাও, সবাই তোমাকে মনে রাখবে না, সবাই তোমাকে ভালোবাসবে না, সবাই তোমার সাফল্যে খুশি হবে না। আর সবাইকে তোমার জীবনে রাখার দরকার নেই, কারণ তোমার জীবনের উদ্দেশ্য সব মানুষের পছন্দের মানুষ হওয়া নয়।
তোমার উদ্দেশ্য হলো নিজের কাছে এমন একজন মানুষ হয়ে ওঠা যাকে তুমি নিজেই সম্মান করতে পারো। রাতে যখন একা থাকবে আয়নার সামনে দাঁড়িয়ে যেন বলতে পারো, হ্যাঁ আমি চেষ্টা করেছি, আমি হাল ছাড়িনি, আমি আমার জীবনের দায়িত্ব নিয়েছি। আজ থেকেই শুরু করো। তোমার কাছে যদি বড় কিছু করার সামর্থ্য না থাকে, ছোট কিছু করো। 1 ঘন্টা পড়ো, একটা নতুন স্কিল শেখো, প্রতিদিন শরীর চর্চা করো, একটা ভালো বই পড়ো, একটা খারাপ অভ্যাস ছাড়ো, একটা ভালো অভ্যাস তৈরি করো। কারণ পরিচয় একদিনে তৈরি হয় না, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে তৈরি হয়। আজ তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ, কাল সেটাই তোমার চরিত্র হবে, আর তোমার চরিত্রই একদিন তোমার পরিচয় তৈরি হয়ে দাঁড়াবে। একবার নিজের কাছে একটা প্রশ্ন করো, তুমি কতদিন আর অন্যের পরিচয়ে বাঁচবে? অমুকের বন্ধু, তমুকের ছেলে, ওর ভাই, ওর পরিচিত। কিন্তু তুমি নিজেকে, তোমার নাম শুনলে মানুষ কি মনে করবে? তোমার কাজ কি? তোমার মূল্য কি? তোমার গল্প কি? তোমার লড়াই কি? তোমার রেখে যাওয়া চিহ্নটা কি? এই প্রশ্নগুলোর উত্তর কেউ তোমাকে এনে দেবে না, তোমাকেই তৈরি করতে হবে। শেষবারের মতো শুনে রাখো, যেদিন তুমি চলে যাবে তোমার সঙ্গে তোমার টাকা যাবে না, তোমার গাড়ি যাবে না, তোমার ফোন যাবে না, তোমার ফলোয়ার্সও যাবে না। থেকে যাবে শুধু তুমি কি করেছিলে, কতজনকে অনুপ্রাণিত করেছিলে, কতটা পরিবর্তন এনেছিলে, কি রেখে গিয়েছিলে। তাই এমনভাবে বাঁচো যাতে তোমার অনুপস্থিতিও তোমার উপস্থিতির গল্প বলে। এমন কিছু তৈরি করো যেটা তোমার নাম ছাড়াও তোমার কথা বলে। এমন একটা জীবন তৈরি করো যেটা দেখে কেউ একজন বলবে, এই মানুষটা হাল ছাড়েনি। আজ থেকে মানুষ তোমাকে চিনবে কিনা সেটা নিয়ে চিন্তা করো না, মানুষ তোমাকে পছন্দ করবে কিনা সেটা নিয়েও চিন্তা করো না। শুধু একটা জিনিস নিয়ে চিন্তা করো, তুমি কি প্রতিদিন নিজের গতকালের চেয়ে একটু ভালো হচ্ছ? কারণ একদিন তোমার সেই ছোট ছোট পরিবর্তনগুলোই একটা বড় পরিচয় তৈরি করবে। তাই উঠে দাঁড়াও, নিজেকে তৈরি করো, নিজের নামের একটা মূল্য তৈরি করো। এমন কিছু করো যাতে তোমার পরিচয় করিয়ে দিতে অন্য কারো নামের প্রয়োজন না হয়। তোমার নামটাই যেন একদিন তোমার পরিচয় হয়ে যায়। পরিচয় তৈরি করো, নইলে পৃথিবী তোমাকে ভুলে যেতে এক মুহূর্ত সময় নেবে না। মনে রেখো, তুমি এই পৃথিবীতে শুধু বেঁচে থাকার জন্য আসোনি, তুমি এসেছো একটা চিহ্ন রেখে যাওয়ার জন্য। আজ হয়তো কেউ তোমাকে চেনে না, হয়তো কেউ তোমার স্বপ্নকে বিশ্বাস করে না, হয়তো তুমি নিজেও এখনো নিজের ক্ষমতা জানো না, কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি। আজকের এই নীরবতা আগামী দিনের পরিচয় হতে পারে। শুধু হাল ছেড়ো না, কাজ করে যাও, নিজেকে তৈরি করে যাও, আর একদিন তোমার পরিচয় তোমার হয়ে কথা বলবে। আবার দেখা হবে অন্তিম বিন্দুতে।